তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে ইতিমধ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঢাকার পূর্বাঞ্চলের ৩০০ ফিট এলাকাতে তাকে সংবর্ধনা জানানোর জন্য ইতিমধ্যে মঞ্চ সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে গিয়েছে। পাশাপাশি তাকে সংবর্ধনা জানানোর জন্য বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মী যারা রয়েছেন তারা ইতিমধ্যে যে সমাবেশ স্থল অর্থাৎ যে মঞ্চ যেখানে প্রস্তুত করা হয়েছে সেখানে আসতে শুরু করেছেন। শুধুমাত্র ঢাকাই নয়, ঢাকার বাইরে থেকেও অর্থাৎ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকেও ইতিমধ্যে সাধারণ মানুষ এবং পাশাপাশি বিএনপির যারা নেতাকর্মীরা রয়েছেন তারা ঢাকায় আসতে শুরু করেছেন এবং সমাবেশ স্থল পাশাপাশি যে তাকে যেখানে সংবর্ধনা জানানো হবে অর্থাৎ ৩০০ ফিটে যেখানে মঞ্চ প্রস্তুত করা হয়েছে সেখানে ভিড় জমাতে শুরু করেছেন। আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা বিমানবন্দর এলাকাতে এবং এখানে তার দেশে ফেরাকে কেন্দ্র করে নিরাপত্তার বেষ্টনী কিন্তু জোরদার করা হয়েছে। আমরা যদি একটু আমার পেছনের অংশে দেখাতে চাই যে এখানে এপিবিএন পুলিশ সদস্যরা রয়েছেন যারা বিমানবন্দর যে গাড়িগুলো প্রবেশ করছে সেগুলোতে কিন্তু তারা চেক পোস্ট বসিয়ে চেক করছিলেন এবং প্রতিটি গাড়ি তারা কিন্তু থামিয়ে থামিয়ে চেক করছিলেন এবং সেই সাথে যে গাড়িগুলো সন্দেহভাজন মনে হচ্ছে সেই গাড়িগুলোকেই কিন্তু তারা থামাচ্ছেন, তাদের গাড়িগুলো চেক করছেন। আমরা সামনে কিন্তু এখন এই মুহূর্তে আরেকটি গাড়ি দেখতে পাচ্ছি যেটিকে তারা চেক করছিলেন এবং এরকম যতগুলো গাড়ি এখানে আসে না কেন যেগুলোই তাদের কাছে সন্দেহভাজন মনে হয় সেগুলোকে কিন্তু তারা থামিয়ে থামিয়ে চেক করছেন। বিশেষ করে হাইয়েস্ট যে গাড়িগুলো রয়েছে মাইক্রোবাস এবং সিএনজি সবগুলো গাড়ি কিন্তু তারা থামিয়ে এখানে চেক করছেন। আমরা কিন্তু এই মুহূর্তে এমনটি দেখতে পাচ্ছি, অর্থাৎ তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে এই এয়ারপোর্ট এলাকাতে নিরাপত্তার যে চাদর সেটি অনেকাংশেই জোরদার করা হয়েছে এবং এই এয়ারপোর্টের নানা জায়গাতেই অর্থাৎ বিভিন্ন স্পটগুলোতে নিরাপত্তার স্বার্থে এই চেকপোস্টগুলো বসানো হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা কিন্তু বেশ ভালোই রয়েছে, অর্থাৎ নিরাপত্তার স্বার্থে তাদের নানা জায়গাতেই কিন্তু চেকপোস্টের ব্যবস্থা রয়েছে এবং তারা প্রায় সময় গাড়িগুলো থামিয়ে থামিয়ে চেক করছিলেন, তাদের পরিচয় নিশ্চিত হচ্ছিলেন এবং সেই সাথে তাদের সাথে যদি কোনো ধরনের ব্যাগ থাকে এবং সেগুলো তাদের কাছে সন্দেহভাজন মনে হলে সেগুলোও কিন্তু তারা চেক করছিলেন। এই মুহূর্তে আমরা সামনে একটি বাইকারকে দেখতে পাচ্ছি, বাইক থামিয়ে তাদের পরিচয় নিশ্চিত হচ্ছেন এবং সেই সাথে গাড়ির কাগজপত্র কিংবা ড্রাইভিং লাইসেন্স আছে কিনা সেটিও কিন্তু তারা চেক করে দেখছিলেন। দর্শক দেখছেন যুগান্তর লাইভ, আমরা এই মুহূর্তে যুক্ত আছি ঢাকা বিমানবন্দর এলাকা থেকে। দেখানোর চেষ্টা করছি তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে এই এয়ারপোর্ট এলাকাতে আসলে নিরাপত্তা বেষ্টনী কেমন রয়েছে বা কেমন দেখা যাচ্ছে সে সম্পর্কে জানানোর চেষ্টা করছিলাম। যেমনটি আপনারা এই মুহূর্তে স্ক্রিনেই দেখছেন যে এই জায়গাটিতে পুলিশ সদস্যরা রয়েছেন অর্থাৎ এপিবিএন এর সদস্যরা এখানে রয়েছেন যারা এখানে একটি চেকপোস্ট বসিয়েছেন এবং ভেতরে যতগুলো গাড়ি প্রবেশ করছে অর্থাৎ মেইন সড়ক থেকে এয়ারপোর্টের ভেতরে ঢুকতে যে সড়কটি রয়েছে সেখানে মূলত এই চেকপোস্টটি বসানো হয়েছে এবং যতগুলো গাড়ি এখানে প্রবেশ করছে তাদেরকে কিন্তু চেক করে করে তারপরে ভেতরে ঢোকার পারমিশন দেয়া হচ্ছে। আমরা এই মুহূর্তে তেমনটি দেখতে পাচ্ছি। সামনে যেমনটি বলছিলাম যে একজন বাইকার রয়েছেন, তাকেও কিন্তু চেক করা হচ্ছিল এবং সেই সাথে তার পরিচয় নিশ্চিত হওয়ার জন্য তার ড্রাইভিং লাইসেন্স পাশাপাশি গাড়ির যে কাগজপত্র রয়েছে সেগুলো কিন্তু চেক করে করে দেখা হচ্ছে। আর যেমনটি শুরুতেই বলছিলাম যে আগামীকালকে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার দেশে ফেরাকে কেন্দ্র করে ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে যত ধরনের আনুষ্ঠানিকতা রয়েছে এবং প্রস্তুতি রয়েছে সেগুলো কিন্তু তারা সম্পন্ন করেছেন এবং তাকে সংবর্ধনা দেওয়ার জন্য ইতিমধ্যে মঞ্চ প্রস্তুত সম্পন্ন হয়ে গিয়েছে এবং সেই মঞ্চটি প্রস্তুত করা হয়েছে ঢাকার পূর্বাঞ্চলের ৩০০ ফিট এলাকাতে। পাশাপাশি তার সেই সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা সহ সকল পর্যায়ের নেতাকর্মীরাই সেই সমাবেশ স্থলে আজকে অর্থাৎ একদিন আগে থেকেই সেখানে ভিড় জমাতে শুরু করেছে। কিছুক্ষণ পূর্বে আমাদের সহকর্মী সেখান থেকে লাইভে যুক্ত হয়েছিলেন, সেখানে আপনারা যেমনটি দেখেছেন যে সমাবেশ স্থলের আশপাশে কিন্তু সাধারণ মানুষ এবং সেই সাথে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা সহ নেতাকর্মীদের উপস্থিতি কিন্তু এখন থেকেই লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ সেখানে কিন্তু সাধারণ মানুষের ভিড় রয়েছে এবং এখনো কিন্তু দেশের বিভিন্ন স্থান থেকে সাধারণ মানুষ আগে আগেই আসতে শুরু করেছেন।
আমরা সেই তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে এই মুহূর্তে যেমনটি দেখা যাচ্ছে যে বিমানবন্দর এলাকাতে নিরাপত্তার চাদর সেটি কিন্তু জোরদার করা হয়েছে এবং এখানে অর্থাৎ মেইন সড়ক থেকে বিমানবন্দরের দিকে ঢুকতে যে সড়কটি রয়েছে, প্রবেশদ্বার রয়েছে, সেখানে একটি চেকপোস্ট বসানো হয়েছে, যেখানে এপিবিএন সদস্যরা চেকপোস্টটি বসিয়েছেন এবং তারা কিন্তু সকল গাড়িগুলো এখানে ঢোকার সময় চেক করে করে ভেতরে ঢোকার অনুমতি দিচ্ছেন। আর যে গাড়িগুলো তাদের সন্দেহভাজন মনে হচ্ছে সেগুলোকে তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং সেখানে তারা পরিচয় শনাক্ত হওয়ার পরে এবং সম্পূর্ণভাবে নিশ্চিত হওয়ার পরেই কিন্তু তারা ভেতরে ঢোকার অনুমতি দিচ্ছেন, এমনটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি।